আজকে আপনাদেরকে এমন কিছু বোকার সঙ্গে পরিচয় করাবো যাদের দেখে আপনারা কোনো মতে হাসি থামাতে পারবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। একই বলে নিজের ফাঁদে নিজেই ধরা পড়া। ভাইটি আমাদের খুবই স্টাইল মেরে ডাস্টবিনটি রাস্তা থেকে সরাতে গিয়েছিল, কিন্তু পথে মনে হয় তার ডাস্টবিনের মধ্যে বসে পড়ার ইচ্ছে জেগেছিল। আরে ভাই, এর বাড়ির লোকজন একে মজা করে ময়লা আবর্জনা বলে ডাকে। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। বাহ, কি ছাগল রে বাবা। এই লোকগুলো কারে লাগানো আগুন নেভানোর চেষ্টা তো করছেন, তবে কেউ এদের একটু বলে আসুন যে এইভাবে আগুন নেভাতে থাকলে আগুন নিভতে কয়েকদিন সময় লাগবে। এই দেখুন, বলেছিলাম না, আমাদের এই ভাইটি পানি ঢালতে ঢালতে ক্লান্তই হয়ে গেছে, আর তাই তো আগুন নেভানোর বদলে কারের জীবন ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে, আর টুল এনে সোজা মেরে দিয়েছে কারের গ্লাসে। এই দেখুন, সস্তা নেশার ভক্ত আরেক ব্যক্তি। কে জানে এই ব্যাটা কি খেয়ে নেশা করেছিল। প্রথমে তো ব্যাটা একবারে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ল, আর তারপর টেবিলও তারপর বিরক্ত হয়ে হুড়মুড় করে মাটিতে পড়ে গেল। বাহ, টেবিলের কি দারুণ প্রতিশোধ। পৃথিবীতে গাধার কোনো অভাব নেই। যখন আপনি বাড়ি থেকে গোসল না করে বেরিয়ে আসেন, তখন পানি তো আপনার কাছে এগিয়ে আসবেই। ভাইরে ভাই, কেউ এই ব্যক্তিকে জিজ্ঞাসা করে আসুন তো, সকালে ঘুম থেকে উঠে উনি কার চেহারা দেখেছেন? নিজের অলক্ষণের চেহারা না তো? না হলে এত লোক বাদ দিয়ে পানি ওনার গায়ে কেন পড়বে? ভাই, এরপর থেকে গোসল করে বাড়ি থেকে বের হবেন, না হলে আজকের মতো পানি পড়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে সাবানের বৃষ্টিও হবে। এই ছোট ট্রাকে ওভারলোড দেখে মনে হচ্ছে এ যেন আমাদের ছোট্ট মস্তিষ্ক, আর তাতে চেপে আছে ওভার থিঙ্কিং এর ভারী বোঝা। ওভার থিঙ্কিং করলে আমাদের মস্তিষ্কের অবস্থাও এমনই হয়, বুঝলেন তো? এই ভাইটি যাচ্ছিলেন পানিতে ঝাঁপ দিতে, কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার আগে উনি না দেখলেন সামনে আর না দেখলেন আশেপাশে। ফলাফল আর কি, পানিতে ঝাঁপ দেওয়ার বদলে পানিতে গড়াগড়ি খেতে হলো তাকে। আমাদের ভাইটি এসেছিল পানিতে ঝাঁপাঝাঁপির মজা নিতে, কিন্তু বেচারার কপালে জুটল শুধুই বালিতে গড়াগড়ি। কি ভাই, বালি খেতে কেমন? স্বাদ ভালো তো? এখন তো এই মহাশয় আর স্বপ্নেও সুইমিং করবেন না, আর ভুল করে ইচ্ছে জাগলেও এই দৃশ্যের কথা মনে পড়ে মাঝপথেই থেমে যাবেন তিনি। মনে হয় আপুটি স্টাইলের চক্করে তার হাতের শক্তির কথা ভুলেই গেল। আপুর এই 2.5 কিলোর হাত আপুর সঙ্গে সঙ্গে ফ্রিজও ধরাশায়ী হয়ে গেল। কি আপু, কেমন মজা! বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল না চারপাশের পরিবেশ। আপু তো গরমকালেও শীতকালের মজা পাচ্ছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আরে ভাই, এ কে? কোথা থেকে এসেছে এখানে? মনে হয় আমাদের ভাইটির ঘুমই ভাঙেনি, আর তাই তো তিনি বুঝতেই পারছেন না তার পেছনে দাঁড়ানো লোকজন কি করছে। উনি তো নিজের তালেই মগ্ন, আর এই জন্যই দড়ি নিজের দিকে টানার বদলে নিজেই অন্যদিকে এগিয়ে যাচ্ছে। আজকে মনে হচ্ছে ভাইয়ের ঘুম খুব বাজেভাবে ভাঙবে। একদিক থেকে পড়বে থাপ্পড়, আর অন্যদিক থেকে লাঠির বাড়ি। এত মারটার খেয়ে ভাইটি কিছুদিন পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, ঝিমানোর কথাও চিন্তাও করবে না। এবার দেখুন আরেক মহান ভাইকে। তার বুদ্ধির কথার কি বলবো। স্মার্টনেসের চক্করে ভাইটি সব ভাত নষ্ট করে ফেলেছে। একেই বলে 12 ভাতে ছাই ফেলা। আজ তো মনে হয় একটা মারও মাটিতে পড়বে না। কি রে, এইরকম গাধা হওয়ার নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে নাকি? খাবার খাওয়ার আগে খাবারের ছবি তোলা, ভিডিও করার ট্রেন্ড তো অনেকদিন ধরেই চলছে। আমাদের এই মহাশয়ও এই ট্রেন্ড ফলো করতে খুবই আগ্রহী। এই জন্যই তো এসেছিলেন খাবারের ছবি তুলতে, পানির ধারে এসেছিলেন। কিন্তু কি আর বলবো, ছবি তোলার চক্করে আপুর খাবারের নিচে পড়ে গেল। এখন তো খালি প্লেটের ছবি ভরসা। আহারে, বেচারে বাবার রাজকন্যাটা বেচারে ছবি তোলার চক্করে ক্ষুধার্তই থেকে গেল। নিন, আবারও গাঁজাখোরটা রাস্তায় হাজির। এমন লোকজন আসলে রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। এরা সবসময় উল্টোপাল্টা কাজ করতেই থাকে। মনে হয় এই ড্রাইভারের মনে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার ইচ্ছে জেগেছিল। এই জন্যই তো কোনো কিছুর পরোয়া না করে আশেপাশে না তাকিয়ে আমাদের ভাইটি বাসটিকে তুলে দিল ডিভাইডারের উপরেই, আর তারপর সোজা রাস্তার ওই পাশে। মনে হয় আমাদের সর্দারজি নতুন বাইক কিনেছেন, তবে নতুন বাইক চালানোর এক্সাইটমেন্টে তিনি ভুলেই গেছেন বাইক রাস্তায় চলে, পানিতে নয়। আরে ভাই,
কেউ তাকে বলুন তিনি বাইকে উঠেছেন, নৌকায় নয়। যখন ভগবান বুদ্ধির বিতরণ করছিলেন তখন আমাদের এই সর্দারজি মনে হয় পেছনে বসে গান্ডে পিণ্ডে গিলছিলেন। এই জন্যই তো কপালে সেরকম বুদ্ধি জোটেনি তার। মনে হয় এই ভাইটি জন্ম নেয়ার পরপরই এত বড় হয়ে গেছেন। এই জন্যই বোধহয় বেচারার বাচ্চাকাল বলতে কিছুই ছিল না। না হলে কেউ সামনের বদলে উপরের দিকে বল ছুড়ে মারে। আমাদের এই প্রিয় ভাইটি ডিসপ্লের দিকে এত জোরে বল ছুড়লেন যেন মালিকের সঙ্গে তার জন্ম জন্মান্তরের শত্রুতা চলছে। এখন কেউ এই গাধাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে বলুন, না হলে এখানকার ম্যানেজার লোক ভাড়া করে তাদের দিয়ে ভাইটির উপর বোলিং করাবে। এই ভাইটি টায়ারের নাটবল্টু ভাঙছেন নাকি ভাঙার চেষ্টা করছেন তা আসলে বলা কঠিন। তবে যেটাই হোক, বেচারা ভাইটি চাকার নাটবল্টু খুলতে না পারলেও পড়ে গিয়ে নিজের নাটবল্টুর 12টা তো বাজিয়েই দিল। লেগেছেও বেচারার এমন জায়গায় সে না কাউকে দেখাতে পারবে না কারো কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে। একেই বলে হার্ট ব্রেকিং মোমেন্ট। ব্রেকআপের চেয়ে বেশি কষ্ট তো এই সময় হয়। আমরা তো বিরিয়ানি খাই লেগ পিস খাওয়ার আশায়, কিন্তু এই ভাইটির প্লেট থেকে সেই স্বাদের লেগ পিসই একেবারে মাটিতে পড়ে গেল। আহারে, খুবই খারাপ লাগছে ভাইটির কথা চিন্তা করে, খুবই খারাপ লাগছে। কষ্ট কষ্ট। এই ঘটনা দেখে একটা কথাই মনে পড়ছে, এমন বন্ধু থাকলে জীবনের শত্রুর কি দরকার। বেচারা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর এদিকে তার বন্ধু পপকর্নের প্যাকেটের সঙ্গে ফুটবল খেলল। তারপর আর কি, পুরো থিয়েটারময় পপকর্ন আর পপকর্ন। আজকাল ফ্রেন্ডশিপ ডের জায়গায় নাগ পঞ্চমী সেলিব্রেট করা হয় নাকি। সাপরে ভাই সবাই সাপ। এই ভাইটি হয়তো ছোটবেলায় শিখেছিল জীবন বারবার ভুল শোধরানোর সুযোগ দেয়। আমাদের ভাইটি এই কথার প্রমাণ করতে সচেষ্ট হয়ে ওঠে। আমাদের কাঁচ তো দারুণ শক্তিশালী, এত আচার খেয়েও তার কিছুই হলো না। কিন্তু আমাদের এই ভাইটির এত শান্তি হলো না, সে আবারও কাঁচের শক্তি পরীক্ষা করতে গেল। তবে এবার কাঁচের ধৈর্য শক্তিও শেষ হয়ে গেছে, আর তাই তো মাটিতে পড়া মাত্রই ভেঙে খান খান হয়ে গেল। ভাগ্য এই ভাইয়ের সঙ্গে চিনিমিনি খেললেও মালিক তার সঙ্গে খেলাধুলা করবে না, বরং করবে ঘুষিয়ে লাথির বৃষ্টি। এবারে ক্লিপ দেখুন। এই ভাইটি তো নিজের মনে ভেজা সিমেন্টের মধ্যে দিয়ে হাঁটা ধরল। কে জানে কি নতুন ডিজাইন বানাতে যাচ্ছিলেন তিনি। তবে এইসব করার পর তার উচিত হবে এখান থেকে যান হাতে নিয়ে পালিয়ে যাওয়া, না হলে মারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তাকে। আজকে তো শুধুই সিমেন্টে পায়ের ছাপ পড়েছে। কন্ট্রাক্টর জানতে পারলে তার পুরো শরীরটাই সিমেন্টের মধ্যে ফিক্সড করে দেবে। এই দেখুন, সামান্য অসাবধানতায় কত বড় দুর্ঘটনা ঘটে গেল। আর এই পিচ্চি গাড়ি থেকে বেরিয়ে সোজা গিয়ে পড়ল ড্রেনে। অবশ্য এবার তার গাড়িটারে লাগবে না, সে সাঁতরেই তার গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের এই মহাশয় খুব সিরিয়াস মুডে কিছু একটা বলতে চাচ্ছেন। আর একটুখানি অপেক্ষা করুন, আর একটু। এই তো ব্যাস, আপনার অপেক্ষার প্রহর শেষ। এবার দেখুন, ম্যাডাম প্রথম পেজের লেখাগুলোই বারবার দেখাচ্ছে। কি ভাইয়েরা, এই জানুয়ারিতে এপ্রিল ফুল হয়ে গেলেন তো? কেমন লাগলো বলুন তো? এই আপুটি কিছু একটা নেয়ার জন্য টেবিলের নিচে ঝুঁকেছিল, আর সুযোগ বুঝে ভাইয়াটি পুরো টেবিলটাই আপুর উপর ফেলে দিল, আর নিজেও ধুপুস। মনে হয় এই ভাইয়াটার এটাই প্রথম এবং শেষ ডেট। এখন তো বেচারা সারা জীবন সিঙ্গেলি কাটিয়ে দিতে হবে। আহারে বেচারা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ভিডিওর কোন অংশটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন। নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।